Hello students, once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, আজকে কিন্তু তোমাদের যে মেজর পেপার 3 রয়েছে, ঠিক আছে, সেই পেপার থেকে কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ইউনিট নাম্বার 3 থেকে তোমাদের যে হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার, সেখান থেকে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বিস্তারিতভাবে। 5টা কোয়েশ্চেন দেবো, ঠিক আছে, 5 থেকে 6টা কোয়েশ্চেন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 5 থেকে 6টা কোয়েশ্চেন। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আসবে, আমি আগে বলে দিচ্ছি, ঠিক আছে। চলো শুরু করা যাক। তার আগে আমি একটু বলবো যে তোমরা যদি নেক্সট সেমিস্টার থেকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি আমাদের নোটস পত্রগুলো যদি পেতে চাও এবং ক্লাসেস গুলো যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 এবং 6295916282। মানে অতি সামান্য কোর্স ফির বিনিময়ে, ঠিক আছে, আমরা কিন্তু তোমাদের কোর্সগুলো কিন্তু প্রোভাইড করছি, ঠিক আছে। চলো শুরু করা যাক। নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখো তোমাদের কি আছে, ওল্ড ইংলিশ থেকে তোমাদের এলিজাবেথান এজ পর্যন্ত তোমাদের রয়েছে, ঠিক আছে। কোথা থেকে রয়েছে? ওল্ড ইংলিশ থেকে রয়েছে। একটু আমি হিস্ট্রিটা একটু বলে দেই, ঠিক আছে, তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে কত পর্যন্ত। তোমাদের ওল্ড ইংলিশ বলতে 450, ঠিক আছে, 420 থেকে 450 থেকে এলিজাবেথান এজ পর্যন্ত, যতটা এলিজাবেথান এজ আছে, ঠিক আছে, তত পর্যন্ত কিন্তু তোমাদের এই যে হিস্ট্রিটা রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। তোমাদের রয়েছে তারপরে ইম্পর্টেন্ট যেটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে ল্যাটিন ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ল্যাটিন ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি একটু বলি, হিস্ট্রিটা একটু বলি। ইন 450 what happens, সেকশন কেম ইনটু ইংল্যান্ড, ঠিক আছে, সেকশন কেম ইনটু ইংল্যান্ড। কোথা থেকে এসেছিলেন? জার্মানির সেকশনি এরিয়া থেকে, ঠিক আছে। জার্মানিতে একটা এরিয়া রয়েছে, সেকশনি এরিয়া বলে রয়েছে, সেই সেকশনি এরিয়া থেকে কে এসেছিল? সেকশনরা এসেছিল, ঠিক আছে, মানে ইংল্যান্ডে, ঠিক আছে, এটা ইংল্যান্ডের ল্যান্ড। তো ইংল্যান্ডের নাম আগে ইংল্যান্ড ছিল না, ঠিক আছে, সেটা ছিল ইংল্যান্ড, ছিল ইংল্যান্ডের নাম আগে, একদম শুরুতে ইংল্যান্ড। এবং উইলিয়াম জে লং এর যে বুকটা আছে, হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার, সেই বুকের মধ্যে লেখা আছে ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ড লেখা আছে, সরি, ইংল্যান্ড লেখা আছে, বোঝা গেল? তো তারপরে যখন আমাদের আসলো হচ্ছে তোমাদের সেকশনটা যখন আসলো, ঠিক আছে, জার্মানি থেকে এসেছিল এবং তাদের ভাষা ছিল ল্যাটিন, ঠিক আছে। তো সবার প্রথমে ইংল্যান্ডে কে আসলো? ইংল্যান্ড যখন নাম ছিল, সেখানে এসেছিল হচ্ছে সেকশনি এরিয়া থেকে, সেকশনসরা এসেছিল এবং মানে ওদের যেটা ভাষা ছিল সেটা হচ্ছে ল্যাটিন ভাষা ছিল। এবং যখন তারা ইংল্যান্ডের মাটিতে আসে এবং তাদেরকে মানে আগে এঞ্জেলসরা ইংল্যান্ডটাকে কন্ট্রোল করতো। কারা কন্ট্রোল করতো? এঞ্জেলসরা। এবার যখন সেকশন আসলো, মানে জার্মানির সেকশনি এরিয়া থেকে যখন সেকশন আসলো, তারা কি করলো? এই ইংল্যান্ডকে কি করলো? দখল করে নিল। তাও তো একটা ট্রাইব ছিল, ঠিক আছে, দখল করে নিল এবং একটা জনজাতি ছিল। দখল করার পরে এখানে ওদের কি শুরু হলো? ওদের ভাষা শুরু হলো, সেটা হচ্ছে মানে ল্যাটিন ভাষা শুরু হলো। আমি একটু যদি বলি, আমাদের ইন্ডিয়ার আমাদের ভাষা প্রথমে কি ছিল? সংস্কৃত, তারপরে অন্যান্য ভাষা, তারপরে এসছে। যখন আমাদের ব্রিটিশরা আমাদের উপর অ্যাটাক করলো বা ব্রিটিশদের কলোনি যখন আমাদের ইন্ডিয়া হয়ে গেল, তখন আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে হতে শুরু করলো। তো তেমনি ভাবে কিন্তু সেকশনস যারা ছিল, তারা কিন্তু মানে ল্যাটিন ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে এসেছিল এবং এটা চলে হচ্ছে মানে সেকশনরা 450 আসে, ঠিক আছে, 450 আসে হচ্ছে সেকশন। তারপরে তারা হয়ে যায় হচ্ছে অ্যাংলো সেকশন। আগে এঞ্জেলসরা ছিল এবং সেকশন, অ্যাংলো সেকশন হয়ে যায়। এটা চলে হচ্ছে ওদের তোমার গিয়ে 1066 পর্যন্ত, 1066 পর্যন্ত চলে, ঠিক আছে, তাদের যে রাজ,
তাদের রাজত্ব 1066 পর্যন্ত চলে। অ্যাংলো স্যাক্সন এজ বলা হয় এটাকে, 450 থেকে 1066, এটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন এজ বলা হয় এটাকে, ঠিক আছে। এবং তারপরে নরমানরা, ঠিক আছে, নরমান কোথা থেকে এসেছিল, সেটা হচ্ছে নরমানরা এসেছিল নরমান্ডি বলে একটা জায়গা আছে, ফ্রান্সের নরমান্ডি বলে একটা জায়গা আছে, সেই নরমান্ডি থেকে এসেছিল নরমানরা, ঠিক আছে। এবং এসে অ্যাটাক করে ইংল্যান্ডে। ইংল্যান্ডে কে ছিল, অ্যাংলো স্যাক্সন, ঠিক আছে, অ্যাংলো স্যাক্সন। এবার অ্যাংলো স্যাক্সনদের উপরে অ্যাটাক কে করে, নরমান। নরমানসরা কি করে, অ্যাংলো স্যাক্সনদের উপর অ্যাটাক করে, এটাকে বলা হচ্ছে নরমান কনকোয়েস্ট বলা হয় এটাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে, 1066, এই ডেটটার মধ্যে নরমানরা অ্যাটাক করে। আচ্ছা, নরমানদের ভাষা কি ছিল, নরমানদের ভাষা ছিল হচ্ছে ফ্রেঞ্চ, যেহেতু ফ্রান্সের থেকে এসেছিল ওরা, সেহেতু ওদের ভাষা কি ছিল, ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ। এবার ওদের এখন এখানে কি চলতো, ল্যাটিন চলতো, কারণ স্যাক্সনদের ভাষায় ল্যাটিন ছিল। তো স্যাক্সন এখন হচ্ছে ওদের চলছে কি, ইংল্যান্ডের ভাষা কি আছে, ল্যাটিন ভাষা, ঠিক আছে। এবার যখন ফ্রান্সরা অ্যাটাক করে, ঠিক আছে, নরমান্ডি থেকে এসেছিল নরমানরা, নরমান যখন অ্যাটাক করে, নরমান কনকোয়েস্ট যখন হয়, এখানে ভাষা হয়ে যায় হচ্ছে ফ্রেঞ্চ, ঠিক আছে। প্রথমে ল্যাটিন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংল্যান্ডের ল্যাটিন, তারপরে আছে হচ্ছে ফ্রেঞ্চ, এবং থার্ড যে ল্যাঙ্গুয়েজ, মানে এগুলোর মিক্স করে, ঠিক আছে, আগের ভাষা এই সমস্ত ভাষায় মিক্স করে তারপরে হয় হচ্ছে কি, ইংলিশ। This was the history of the English literature. This is the history of the English literature. ওকে, যখন তোমরা পড়ছো, গো ইন ডেপথ স্টাডি করার চেষ্টা করো, প্রসেস, ঠিক আছে। যখন মানে এগুলো জানা শুরু করবে না, মজা লাগা শুরু হবে, ঠিক আছে। মানে এই যে সফর, ইংলিশ লিটারেচার সফর, ভেরি ভেরি ইন্টারেস্টিং, বিউটিফুল সফর। একটা গান আছে না, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি, তো এই যে সফর, ঠিক আছে, সফরটা অনেক সুন্দর, বিউটিফুল সফর, মজা লাগবে, ঠিক আছে। গো বাই দ্য ক্রোনোলজি অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে। জাস্ট আমি একটু বলে দিলাম যাতে তোমাদের মানে একটা ব্রিফ ধারণা ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেন কি বলেছিলাম, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স ইন ইংলিশ। নেক্সট বললাম আমি ল্যাটিন ইনফ্লুয়েন্স ইন ইংলিশ। থার্ড যে কোয়েশ্চেনটা বললাম সেটা হচ্ছে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ইন ইংলিশ। আমি হিস্ট্রিটা বলে দিলাম, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ইন ইংলিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়বে ভালো মতো। ফোর্থ যে কোয়েশ্চেনটা বলবো সেটা হচ্ছে হাউ ডিড দ্য ইন্ট্রোডাকশন অফ ক্রিশ্চিয়ানিটি এফেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রাইট আ নোট অন অ্যাংলো-স্যাক্সন ক্রিশ্চিয়ান পোয়েট্রি। এই যে অ্যাংলো-স্যাক্সন, ঠিক আছে, এই যে এজটা 450 থেকে 1066, এই এজের মধ্যে অ্যাংলো-স্যাক্সন ক্রিশ্চিয়ান যে পোয়েট্রি গুলো ছিল, সেই পোয়েট্রি গুলো কিন্তু কি হলো, মানে পপুলার হওয়া শুরু হলো, ঠিক আছে। সেই তার উপর একটা নোট লিখতে বলেছে। দেখো অনেক জায়গায়, অনেক বইতে তোমাদের 3টা ডেট থাকবে, ঠিক আছে। অ্যাংলো-স্যাক্সন যে এজটা রয়েছে না, 3টা ডেট থাকবে। একটা হচ্ছে 450, একটা থাকবে হচ্ছে তোমাদের 850, একটা থাকবে হচ্ছে 650, ঠিক আছে। কোনটা ঠিক? দেখো 3টা থাকলে 3টাই ঠিক, কারণ কি আমি বলছি, স্যাক্সনরা এসছিল হচ্ছে 450-তে, ইংল্যান্ড ছিল সেই জায়গাতে। হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার বাই উইলিয়াম জে লং, এই বইটার মধ্যে লেখা আছে ইংল্যান্ড ছিল জায়গাটার মধ্যে, জায়গাটার নাম। তো সেই সময় 450-তে আসে। নেক্সট হচ্ছে এই যখন অ্যাংলো-স্যাক্সন মিলে গেল না, ঠিক আছে, সেই সময় এই যে স্যাক্সনরা যারা ছিল, দে স্টার্টেড বিলিভিং ইন ক্রিশ্চিয়ানিটি, ধর্মে বিলিভ করা শুরু করলো 650-তে, ধর্মতে বিলিভ করা শুরু করলো, ঠিক আছে। তার জন্য এই ডেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 650 এবং 850, এই যে ডেটটা রয়েছে, এই যে 850-র মধ্যে আদার্স যে ট্রাইবগুলো ছিল, জনজাতিগুলো ছিল,
ঠিক আছে, যেমন জুটস হয়ে গেল, তারপরে তোমাদের গেল হয়ে গেল, অনেক অনেক আলাদা ট্রাইব ছিল সেখানে, 7টা-8টা মেইন ট্রাইব ছিল, আর অন্যান্য ট্রাইব গুলো ছিল। তো তাদের মধ্যে সব থেকে শক্তিশালী কে ছিল? অ্যাংলো স্যাকশন। অ্যাংলো স্যাকশন সব থেকে শক্তিশালী ছিল। দে স্টার্টেড ওয়ার্শিপিং অ্যাংলো স্যাকশন। ঠিক আছে, অ্যাংলো স্যাকশনকে তারা সব থেকে শক্তিশালী মানা শুরু করে দিল সেই সময়টাতে, 850। তার জন্য 850ও কিন্তু অনেকে বলে অ্যাংলো স্যাকশন এজ বলে অনেকে। ঠিক আছে, তো আমি কি বললাম 5 নাম্বার যে কোশ্চেনটা বলেছিলাম, রাইট আ নোট অন অ্যাংলো স্যাকশন ক্রিশ্চিয়ান পোয়েট্রি। ঠিক আছে, নেক্সট 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ মিরাকেল, মিস্ট্রি অ্যান্ড মোরালিটি প্লে ইন দ্য গ্রোথ অফ English drama. Discuss the importance of miracle, mystery, and morality play in the growth of English drama. এই কয়েকটা, এই যে 6টা কোয়েশ্চেন আমি দিলাম, এই 6টা কোয়েশ্চেন কিন্তু খুব ভালো মতো পড়বে। ঠিক আছে, নেক্সটে কিন্তু আমি কি করব, পরবর্তী যে সেমিস্টারে তোমরা পড়াশোনা করবে সেই সেমিস্টারে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওস গুলো আসবে তোমাদের সামনে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেটিভ যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে স্যার খুব ভালো লাগলো, বা যদি নাও ভালো লাগে, কি কি মিস্টেক ছিল সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো ফর দ্য সাজেশন। ঠিক আছে, সো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।